সব দেখা শেষ, এখন দেখব কোরআনের বাংলাদেশ। এটা আমার কথা নয়, এক মাওলানা সাহেবের বক্তৃতায় বলেছেন। তো আমার কথা হইলো, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, তো কীভাবে দেখব? আপনাদের দলে তো এখন শুধু মাওলানারা নাই। মাওলানা থাকলে বুঝতাম যে শুধু মাওলানারা এখানে এই দলটার মধ্যে। আপনারা যদিও দেশবিরোধী ছিলেন, তারপরেও তো মাওলানা। আপনাদের কোরআন নিয়ে হয়তো বা দেশটা গড়ার ইচ্ছা, কিন্তু এখন তো দেখতেছি বিএনপি থেকে যাদেরকে আপনারা নাস্তিক দল বলেন, ওই শেপ টেপ করে থাকে দেখা। এরপর ফখরুল সাহেবকেও নাস্তিক বলা থেকে বিরত নেই, আরও বিএনপির অনেকের ক্লিন শেপ করা, তাদেরকে ফেসবুকের মাধ্যমে দেখলাম তাদেরকে আপনারা নাস্তিক আখ্যায়িত দিয়েছেন। মানে তাহলে বিএনপি থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে না, তাদেরকেও কিন্তু আপনারা দলে নিতেছেন। তারা তো ইসলামী মাইন্ডের না। আবার বিদেশ বই অনেকে দেখতেছি বিভিন্ন টিভি চ্যানেল টক শো করে, ইলিয়াস বা আরও অনেকগুলো, যাদের নাকি খালি মুখে শেপ না, তাদের মাথাও শেপ করা, তাদেরকেও নাকি আপনাদের নির্বাচনে আপনাদের প্রার্থী হিসেবে দিবেন। আবার হিন্দু ধর্মাবলম্বী থেকে প্রার্থী দিয়েছেন, তাহলে কোরআনের বাংলাদেশ কীভাবে গড়বেন? একটু ছলনা হয়ে গেল না? ছলনা না করে ইসলাম মাইন্ডের দল করবেন। ঠিক আছে, আমরাও তো মুসলমানই। আপনারা নাইলে একটি হেজাব, একটা আলাদা রূপ নিয়েছেন, আমাদের রূপ নেই, রূপ ধারণ করে নেই। টুপি দাড়ি দিয়ে পাঞ্জাবি পিন দেওয়া হয়তো রূপ ধারণ করে নেই। ইসলামী বিএনপি বলেন বা আরও যারা নাকি বলেন, তারা মুসলমান না? আমরাও কিন্তু মুসলমানই। তো এত বছর যে ইসলামী দলগুলো এদেশে ছিল না, এদেশে কি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি? আপনারা এসে একদম কোরআনের বাংলাদেশ বানাইবেন। তাহলে কোরআনের বাংলাদেশ বানাইবেন, আমি জানি জামাত যারা করে এর একটা আলাদা সিস্টেম শিক্ষিত, ওই লাইনের পড়ালেখার লোকজনের নেই। তাহলে বিএনপি থেকে যাদের নমিনেশন দেয় নাই, তাদেরকে আপনারা আবার নমিনেশন দিয়ে প্রার্থী বানাইতেছেন। আবার ওই সাংবাদিক বলেন, আবার হিন্দু ধর্মাবলম্বী থেকে লোক নিয়েছেন। এটা বিরাট হাস্যকর হয়ে গেল। কিন্তু এটা আপনাদের যেভাবে বলতেছেন ইসলামী দেশ গঠন করবেন, এর মধ্যে কিন্তু যায় না ব্যাপারটা।